আল্লাহ বলবেন না। যারা মৃত্যু যাদের মৃত্যু হয় তাদের জন্য চিরস্থায়ী জান্নাত খোলা সে জান্নাত। আখিরাতের সফলতা তিনটা। এখন আখিরাতের সফলতা কয়টা? তিনটা। এক নম্বর সফলতা হলো আল্লাহ তাআলা তাকে সরাসরি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করে দেবে। দুখুলে জান্নাত, অর্থাৎ সে জান্নাতি, মৃত্যুর সাথে সাথে তার হিসাব নাই, বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে। দুই নম্বর, মৃত্যুর পরে যে তার সফলতা, এটা হলো দিদারে খোদাবন্দি, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো। আল্লাহর সাথে তার, এটা হলো আখিরাতের বড় সফলতা। আরেকটা বড় সফলতা ওইটা, আল্লাহ তাআলা জান্নাতে জাহান্নামের সব কিছু ফয়সালা করার পরে আল্লাহ তাআলা তাদের বলবেন যে আমি তোমাদের সন্তুষ্ট হয়ে গেছি, তোমাদের আর মৃত্যু নাই, তোমার চিরস্থায়ী জান্নাত। তো ভাইরা, এই আখিরাতের সফলতা তিনটা। বলেন আখিরাতের সফলতা কোনটা? একটা হলো দুখুলে জান্নাত, নার ও জান্নাত ফাকাত ফাজ, সে কামিয়াব। যে জাহান্নাম থেকে মুক্তি পেলো, জান্নাতে হলো সে কামিয়াব। এবং যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, হ্যাঁ আল্লাহর সাথে কি করলো বলেন? সাক্ষাৎ করলো। ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আদালাম আজরান কারীমা, এবং আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হবে, যে হলো একটা বড় কামিয়াবি আখিরাতের। আরো বড় কামিয়াবি হলো চিরস্থায়ী ভাবে আল্লাহ তাআলা তার সন্তুষ্ট প্রকাশ করে, হ্যাঁ আল্লাহ তাআলা তার জন্য রেজওয়ান এবং খুশনুদি। আল্লাহ তাআলা বলে আমি তোমার সন্তুষ্ট হয়েছি, তুমি আমার আমি তোমার, এভাবে আল্লাহ তাআলা তার সন্তুষ্টি প্রকাশ করে দিবেন। আখিরাতের সফলতা তিনটা। তোমার সফলতা মোট কয়টা হলো ভাই? 7টা। কয়টা হলো? দুনিয়াতে 4টা, আখিরাতে 3টা, মোট 7টা সফলতা। অন্যান্য সফলতা যা আছে কামিয়াবি সবগুলো এটার ভিতরে আছে, এই 3টার ভিতরে দেখবেন সফলতা। এই জন্য ভাইয়েরা, আমরা এই এখন দেখি যে কি আমলের কারণে আল্লাহ তাআলা এই সফলতা গুলা দান করেন। 3টা আমলের কারণে। কোন কয়টা আমল? 3টা আমল। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো। বলেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো। 2 নম্বর, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে মাওলাকে স্মরণ রাখলো, সবসময় মাওলাকে স্মরণ করলো, তার প্রভুকে স্মরণ করলো। কয়টা হলো? মাথা লাগা কয়টা? 2। 3 নম্বর, ফাসাল্লা, জিকিরওয়ালা, সাথে সাথে নামাজও পড়ে। মানে নামাজ ছাড়া জিকির না, জিকিরওয়ালা নামাজ। কোন নামাজ? বা নামাজওয়ালা জিকির। নামাজও পড়ে, জিকির করে, নামাজও পড়ে অথবা জিকির করে, নামাজও পড়ে। নামাজ ফাসাল্লা বলছেন, ফাসাল্লা বলেন নাই, অর্থাৎ জিকির না, নামাজওয়ালা জিকির। কোন জিকির করে? নামাজওয়ালা জিকির। জিকির করে আর নামাজও পড়েন। এই 3টা আমল করেন। কয়টা আমল বলেন? 1 নম্বর হলো বলেন, 1 নম্বর কি? আত্মশুদ্ধি। 1 নম্বর কি ভাই? আত্মশুদ্ধি। 2 নম্বর কি? মাওলার স্মরণ, মাওলাকে জিকির করা। 3 নম্বর কি? নামাজ। 3 নম্বর নামাজ। এই 3টা আমল। আল্লাহ পাক বলেন তোমরা তো ওই 3টা কাজ করতে চাও না, তোমরা তো ওই 3টা কাজ করতে চাও না। তোমাদের দোকান আসছে, দোকানের মধ্যে যখন কাজ করো, নামাজটা পড়ি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি আত্মাকে পরিশুদ্ধ করো না, পরিশুদ্ধ না করে তোমরা হিংসা করো, বিদ্বেষ করো, ঠিক না বেঠিক? তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও। দুনিয়াকে কি দাও? প্রাধান্য দাও। মিথ্যাকে দাও, মিথ্যা কথা বলো, গীবত করো, শিকায়াত করো, মানুষের ক্ষতি করো। তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা যদি সফল কাম হইতা তাহলে তো চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী পরকাল, যে পরকাল চিরস্থায়ী, আখিরাত যেটা চিরস্থায়ী, যেটা কাম সবসময় থাকবে। আবকা ওয়াল আখিরাতু খায়র, যে আখিরাত সবসময় বাকি থাকবে, যে আখিরাতের মধ্যে কল্যাণ, যে আখিরাতে কামিয়াবি, এই আখিরাতের কাজ সবসময় করতে যারা এই 4টা কাজ 3টা কাজ করবে, তারা আখিরাতের মধ্যে তারা কামিয়াব খায়ের হবে। আখিরাতের মধ্যে তারা সবসময় সফলতা কামিয়াবি অর্জন করবে। আল্লাহ পাক তারপর বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই 3টা আমল, এই 3টা আমলের কথা পূর্ববর্তী যত কিতাব আছে, মূসা আলাইহিস সালামের কিতাব, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব, যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে এই 3টা আমলের কথা আছে। সুবহানাল্লাহ বলবেন ভাইরা। তাহলে শুধু এই কিতাবের সাথে খাস নয়, এই কোরআনের সাথে খাস নয়, এই 3টা আমল সমস্ত কিতাবে আছে। কে বলছেন? আসতে বলেন, কে বলছেন? ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। 1 নম্বর ধরেন, 1 নম্বর হলো আত্মশুদ্ধি করা। বলেন 1 নম্বর কি ভাই? হ্যাঁ,
আত্মশুদ্ধি করলে বললাম না, আত্মশুদ্ধি করা, 2 নম্বর কি করা, আল্লাহ জিকির করা, রবের জিকির করা, 3 নম্বর নামাজ আদায় করা, ঠিক মতো নামাজ আদায় করা। অর্থাৎ এই 3টা আমল এমন আমল যে আমলের কারণে জীবনের সব আমল চলে আসে, যার মধ্যে আত্মশুদ্ধি আসবে। যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করলো তার ইমান ঠিক, তার ইমান পরিশুদ্ধ হয়ে গেল। যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো তার ইমান পরিশুদ্ধ হলো। যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো তার লেনদেন পরিশুদ্ধ হবে। যে ব্যক্তি আত্মশুদ্ধি করবে তার সামাজিকতা, তার হকুক, তার মাশারা, তার বিবির হক, স্বামীর হক, স্ত্রীর হক, এভাবে মা বাবার হক, ভাড়া প্রতিবেশীর হক, ফুফির হক, বোনের হক, যত রকম হক আছে সবার হক আদায় করবে। আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি আত্মশুদ্ধি করবে তার ঈমান পরিপূর্ণ হবে। যে ব্যক্তি আত্মশুদ্ধি করবে তার লেনদেন সুন্দর হবে। যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো তার হুকুক বা মাশারা, তার সামাজিকতা সহিশুদ্ধ হবে। আর যে ব্যক্তি আত্মশুদ্ধি করবে তার চরিত্র সুন্দর হবে, তার চরিত্র কি হবে ভাই? সুন্দর হবে। যে ব্যক্তির জীবনে জিকির আসবে, যে ব্যক্তি জিকির আসবে, যে ব্যক্তি নামাজ পড়বে, সে পরিপূর্ণ নামাজি, পরিপূর্ণ ইবাদতকারী হয়ে গেল। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ 5টা কথা বলছেন। কটা জিনিস? 5টা জিনিসের ইশারা করছেন। এই আয়াতের মধ্যে 5টা কথা বলছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত। যে কামিয়াবির জন্য 1 নম্বর ঈমানকে ঠিক করো, 2 নম্বর কামিয়াবির জন্য আফলাহা মান তাযাক্কা দ্বারা বুঝাচ্ছেন তোমার লেনদেনও ঠিক করো, মামলা ঠিক করো। 3 নম্বর মাশারা, তোমার সামাজিকতা হুকুক ঠিক করো। 4 নম্বর আখলাক, চরিত্র ঠিক করো। কি করো? বলো চরিত্র কি করো? ঠিক করো। বড় চরিত্র কি? চরিত্র হিংসা করবে না, বিদ্বেষ করবে না, লোভ করবে না, গীবত করবে না, শিকায়ত করবে না, অহংকারী করবে না, অহংকার হবে না, কিবির করবে না, আত্মগরিমা করবে না, এভাবে মিথ্যা কথা বলবে না, এভাবে কৃপণতা করবে না। অনেকগুলা খারাপ চরিত্র যেগুলো আছে, এই খারাপ চরিত্র থেকে দিলকে পবিত্র বানাও। ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আত্মশুদ্ধি করবে সে কামিয়াব হয়ে গেল। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঈমানের কথা বলছেন। কারণ যার ঈমান পরিশুদ্ধ হলো, যে ঈমান যদি বিশুদ্ধ না হয় সে তার কলব কখনো পরিশুদ্ধ হবে না। এই জন্য ঈমান পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা আয়াতে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের দিবসে ছেলে সন্তান কোন কাজে আসবে না, মাল সম্পদ কোন কাজে আসবে না, এবং ক্ষমতা কোনো কাজে আসবে না, দলবল কোনো কাজে আসবে না। ওই দিন তো কাজে আসবে যে কলম দেখ কত মাওলা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ভাইরা অলপ পরিশুদ্ধ করতে হবে। পরশ যারা কমে তারা কামিয়াব। আল্লাহ পাক বলেন তুমি তারাই কামিয়াব। হাত দিয়ে বলতেছেন, হাত দিয়ে বলতেছেন, এবং মাঝে শেখে বলছেন ইয়াকিনের জন্য, ইয়াকিনের জন্য। এই জন্য ভাইরা সফল কাম ওটাকে বলে সফলতা। যে সফলতা চিরস্থায়ী, যে সফলতার মাঝে কোনো কষ্ট নাই, যে সফলতার সাথে কোনো কষ্ট নাই, যে সফলতা যা ইচ্ছা করবে তা পাবে, এটার নাম সফলতা। ওই কামিয়াবি ফলা পাওয়ার জন্য জরুরি হলো দুনিয়াতে বললাম 3 রকম ফলা, আখিরাতের মাঝে হলো 3 রকম। দুনিয়াতে 4 রকম কামিয়াবি, আখিরাতে 3 রকম কামিয়াবি। ভাইরা দুনিয়ার কামিয়াবির মধ্যে একটা কামিয়াবি যেটা বললাম, মৃত্যুর সময় মৃত্যু ভালো হওয়া, ইমানদার অবস্থায় মৃত্যু হওয়া, খাতমা বিল খায়র হওয়া। এখন কি হওয়া? খাতমা। এটার জন্য কিছু কথা বলি। আমাদের হযরত নাজমুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার পীর ভাই ছিলেন, উনার পীর ভাই আছেন এখন আমাদের কুমিল্লা, নুরুল হক সাহেব হুজুর, বড় বুজুর্গ মানুষ। উনি বলেন পড়ার সময় ভালো মৃত্যুর জন্য, খাতমা বিল খায়র হওয়ার জন্য 6টা আমল। বলেন কটা আমল? সোজা কথা, খাতমা বিল খায়রের জন্য, খাতমা বিল খায়রের জন্য কটা আমল? ভাইরা খুব খেয়াল রাখেন। 1 নম্বর মিসওয়াক করা। বলেন ভাই ব্রাশ করলে মুখ পরিষ্কার হয়, ঠিক, নিষেধ করে না, করেন, ডাক্তাররা বলে করেন, কিন্তু মিসওয়াক করে কি নিষেধ করেন? মিসওয়াক করেন, ব্রাশ দেশের পরে করেন, বাকি মিসওয়াক করেন। যারা মিসওয়াক করবে বড় চ্যালেঞ্জের কথা, 70টা ফায়দা তো হবে। তার মধ্যে বড় জিনিস হলো মৃত্যুর সময় ইমানদার হয়ে, মৃত্যুর সময় কলমা নসিব হয়ে কলমা পড়তে তার মৃত্যু হবে। অনেক ফায়দা, অনেক লাভ।
ফায়দা বলে শেষ করতে পারবো না। এই জন্য 1 নম্বর কি ভাই বলেন, যারা ভালো মৃত্যুর জন্য, খাতমা বিল খাইরের জন্য, যাদের মৃত্যু ভালো হলো তারা কামিয়াব হলো। যাদের ভালো, যার শেষ ভালো, বলেন শেষ ভালো যার, বলেন সব ভালো তার, না মাথা না বলেন শেষ ভালো যার, সব ভালো তার। ঠিক নেবে ঠিক? 16 বছর যা করছে সব শেষ, সব শেষ। ওটা লাগিস নিয়ে বাগছে সব শেষ হয়ে গেছে, যত দল বল সব শেষ। আর ঠিক নেবে ঠিক ভাইরা? এই জন্য এগুলো কামিয়াবি নয়, সফলতা না। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো হওয়ার জন্য, খাতমা বিল খায়রের জন্য 6টা আমল। বলেন কয়টা আমল? 1 নম্বর, যারা আপনি সওয়াব করবে, সবসময় নামাজের আগে সওয়াব করবে। নিঃসন্দেহে ভাইরা আল্লাহ তাআলা তার মৃত্যু, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মৃত্যুর সময় ইমান নসিব করবেন। 2 নম্বর, ওযুর সময় অল্প শেষ করার পরে কলমা শাহাদাত। বলেন বলেন ওযু শেষ করে কি আর পাতেন না, ওযু শেষ করার পরে কি বলবে? কলমা শাহাদাত। যে ব্যক্তি ওযু শেষ করে কলমা শাহাদাত করবে, যে ওযু শেষ করে কলমা শাহাদাত করবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে তাকে হাশরের ময়দানে তার জন্য জান্নাতের 8টা গেট খোলা রাখবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে না? যেমন ভাই আমাদের একটা হাদিস আমরা সবসময় মুসলিম মা বোনেরা শুনি, যে মা বোনেরা 4টা আমল করবেন। এই মা বোনদের জন্য, এই মা বোনদের জন্য, মহিলাদের জন্য 4টা আমলের বরকতে আল্লাহ তাআলা জান্নাতের 8টা গেট খুলে রাখবে। ঠিকই, المرأة إذا صلت وقتها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت। যে মা বোনেরা 4টা আমল করবেন। 1 নম্বর, ওয়াক্ত মতো নামাজ পড়েন। অনেক মা বোনেরা জোহরের নামাজ 4টা বাজে পড়ে, ঠিক না? তারা মনে করে যে একসাথে পড়ে, এশার নামাজ কি করে, ওই ঘুমতে উঠে পরে পরে ফজর নামাজ শুনে, ফজর নামাজ পড়ে দিয়ে দিতে। ভাইরা মা বোনদের জন্য একবারে সহজ, মা বোনেরা জান্নাতি হওয়া একবারে সহজ, মা বোনেরা আল্লাহর ওলি হওয়া সহজ। আমাদের এক বুজুর্গ ছিলেন তাবলীগের, এই মদিনা শরীফ ইমাম সাহেব ছিলেন, সৈয়দ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন মা বোনেরা 7টা আমল করেন, দেখবেন আমরা 70 জন ওলির মর্যাদা, 70 জন ওলির মর্যাদা আপনাকে দান করবেন। 1 নম্বর হলো ওয়াক্ত মতো নামাজ পড়েন। 2 নম্বর, কোরআন শরীফ তেলাওয়াত করেন। 3 নম্বর, 3 তাসবিহ আদায় করেন। 4 নম্বর, ঘরে তালিমের পরিবেশ কায়েম করেন। 5 নম্বর, ঘরে পুরুষদেরকে দাওয়াতে তাবলীগে এবং বিভিন্ন বুজুর্গদের দরবারে মাহফিলে পাঠান। 6 নম্বর, পর্দা ফুশিদা সতীত্ব হেফাজত রাখেন। 7 নম্বর, সাদা সেজে জীবন যাপন করেন। এই মা বোনেরা 7টা আমল যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে 70 জন কামেল ওলি, কামেল ওলির মর্যাদা আল্লাহ তাআলা দান করবে। এই জন্য যে মা বোনেরা অক্তমত নামাজ পড়বেন না। 2 নম্বর, রোজা রাখবেন। অনেক মা বোনেরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, মাশাআল্লাহ অনেক মা বোনেরা রাখেন। আমাদের এলাকায় অনেক মা বোনেরা রাখেন সোমবার বৃহস্পতিবার। যারা রোজা রাখে ভাইরা কত বড় নেয়ামত। আমি চ্যালেঞ্জ করে বলি, আল্লাহ রাসূল যেভাবে বলেন, তিরমিজি শরীফ আছে, মুসলিম শরীফ আছে, যে তুরাজুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস ফাউহিব্বু আন তুরাজ আমালি ওয়া আনা আসুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, মানুষের আমল সোমবার বৃহস্পতিবার পেশ করা হয় আল্লাহর কাছে। আরো কারণ আছে, সোমবার আল্লাহ রাসূলের জন্মদিন, এটাও আছে। এভাবে মুসলিম শরীফটা বলতেছি, যে ব্যক্তি জুমার দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন, পুরা সপ্তাহ যদি কোনো গুনাহ করে, আল্লাহ তাআলা রোজা রসুল আল্লাহকে মাফ করে দিন। যদি বলেন যে আমি পছন্দ করি, ভালোবাসি যেন আমার আমলটা আল্লাহর কাছে পেশ করো রোজা রাখা অবস্থা। আসৌমুলি ওয়ানা আজিজি বিহি ওয়ানা উজজাবি। রোজা আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমি তার জন্য। রোজা আমার জন্য, আমি রোজাদারের জন্য। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখা এবং আইয়ামে বীজের রোজা রাখা 13, 14, 15 তারিখ আরবি মাসের, এটা অনেক বড় নেয়ামত, বহুত বড় নেয়ামত। এই রোজার অনেক বড় বরকত। তো মা বোনের রোজা রাখেন, রমজানের রোজা পাইলে নফল রোজা রাখেন। 2 নম্বর রোজা। 3 নম্বর, স্বামীর সতীত্ব, স্বামীর হুকুম মানি চলা, ওয়াতাত বালাহা, স্বামীর হুকুমকে মানি চলে 3 নম্বর আমল। 4 নম্বর, আহসানাত ফারজাহা, সতীত্ব হেফাজত রাখে, পর্দা করে, বেগানা পুরুষ সামনে এভাবে আমভাবে চলে না, বেগানা পুরুষদেরকে দেখে না, বেগানা পুরুষে মহিলাদেরকে দেখা যেন না যায়, বেগানা পুরুষকে মহিলা দেখাও না যায়। আর কথা বলেন না?
আর কথা ঠিক না ভাই? ঠিক। বেগানা পুরুষে যে মহিলা বেগানা মহিলাকে দেখা না যায়, আল্লাহ তাআলা কোনটা বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইয়াহফাযু ফুরুজাহুম। আমরা কি বলতেছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন্না। যেভাবে চোখ ঢাকে রাখা, চোখকে নিচু করা পুরুষের জন্য যেরকম হুকুম, পুরুষকে যেরকম নিষেধ করা হয়েছে, মহিলাদেরকেও কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। হাদিস শরীফ আছে দুইজন বিবির ঘটনা। আফা আমিয়াওয়ান ওয়াইবকা হযরত আব্দুল্লাহ ইবনে মুকতুম অন্ধ না দরবারে আসছেন, তো হুজুরের বিবি দুজন বসা ছিলেন। হুজুর বললেন তোমরা সরো, হুজুর এত অন্ধ আমাকে দেখবে না। আফা আমিয়াওয়ান, তোমরা কি অন্ধ না? তোমরা তো তাকে দেখবে। এই জন্য বেগানাকে পুরুষে দেখা যেরকম বেগানা মহিলাকে দেখা না যায়, বেগানা পুরুষকে দেখা যায়। এবং অনেক সময় বিবাহ স্বাধীন মাঝে জামাই কেমন, জামাইটা সুন্দর নেই, কালো নেই, লম্বা নেই, বাচ্চা নেই, ঠিক নেই, এগুলো বসে বসে খালি খাপ মহিলারা চায়। এই চাইলে এটা গুনাহ। যে চোখ দিয়ে বেগানাকে দেখা হবে বলে এই চোখের মাঝে যারা বেগানাকে নামহরমকে চোখ দিয়ে দেখবে হাসরের ময়দানে, এই চোখের মাঝে গলা সীসা দিয়ে তাকে আযাব দেওয়া হবে। বলেন আউযুবিল্লাহ। এভাবে চোখের গুনাহ খুবই মারাত্মক গুনাহ। আমাদের এক বুজুর্গ বলছেন, আমাদের একটা ইরশাদুস সালিকিন নামে কিতাব আছে, এখানে লিখছেন যে 70 বছরের ইবাদত, যে ইবাদত করে দিলে যে নূর হয়, চেহারা যে নূর হয়, এই চোখের গুনার কারণে এই নূর নষ্ট হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ ভাইয়েরা। এইজন্য মোবাইলের গুনাহ থেকে নিজকে বাঁচাও। মোবাইলের গুনাহ, এই মোবাইলের যে সমস্ত গুনাহগুলো হয় এগুলা জরুরত, মোবাইলের জরুরত, খবর দেওয়া, খবর লওয়া, মেসেজ দেওয়া, মেসেজ লওয়া, এটাই এত জরুরত। যাক ভাইরা, বলতেছিলাম মাঝখানে এক কথা তার কথা বললাম যে মহিলাদের 3টা আমল বললাম। হ্যাঁ, 1 নম্বর বললাম যে অক্তমত নামাজ পড়া, 2 নম্বর রোজা রাখা, 3 নম্বর স্বামীর হুকুম মানি চলা, 5 নম্বর নিজ সতীত্ব হেফাজত রাখা। যাক, এখন এগুলো মাঝখান দিয়ে আসেন। এখন আসেন আপনার যে বললাম যে 2 নম্বর ইমানের সাথে খাতামা বিল খায়র নসিব হওয়ার জন্য 1 নম্বর আমল বললাম মিসওয়াক। 2 নম্বর হলো ওযুর শেষে কলমা শাহাদাত পড়া। বলেন ওযুর শেষে কি পড়া? একটু বরং তো দেখি সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমা শাহাদাত পড়বেন ইনশাআল্লাহ ভাইরা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। 3 নম্বর আযানের সময় কোনো কথা না বলা, আযানের উত্তর দেওয়া। কিতাব এখানে আছে, এগুলা ফজিলত গুলো এখানে আছে। এই যে আযানের কলমা শাহাদাত করলে কি লাভ, হাদিসটা আছে এখানে। মাহমুদ কিতাব আপনাদের মসজিদের সামনে আছে, এখানে গিয়ে 50 টাকা। যেমন দেখবেন আমার জান্নাতের আমল সবগুলো। আর দুরূদ শরীফের কথা বললাম না, যে দুরূদ শরীফ পড়লে মদিনা সরাসরি পৌঁছে। একটা দুরূদ শরীফ বই আছে 40, শেখ জাহিদ রহমাতুল্লাহ আলাইহি হাদিস জমা করছেন। এগুলো যদি পারেন প্রতিদিন একবার পড়েন, সকাল বিকেল একবার পড়েন না, দেখেন না বরটা জান্নাতের পরিবেশ হয়নি, গরমতে কামি এবি আসেনি, দেখেন না সরাসরি মদিনার সাথে সম্পর্ক লাগানো। ভাইরা বলতেছিলাম 3 নম্বর আমল হলো আযানের জবাব দেওয়া এবং আযানের পরে কি করা বলেন? দোয়া পড়া। আযানের পরে দোয়া পড়া, দুরূদ শরীফ পড়ে দোয়া পড়া। ভাই মুসলিম শরীফে এই কিতাবের মধ্যে হাদিসটা আছে, দুরূদ শরীফ আগে তারপর দোয়া। আযানের আগে দুরূদ শরীফ না, আযানের পরে দুরূদ শরীফ? বলেন আর পরিষ্কার, আযানের পরে দুরূদ শরীফ। আযানের জবাব দেন, আযানের পরে দোয়া পড়েন। পারলে ভাই একমত জবাব দেন। কি কোন জবাব? আমাদের বুজুর্গরা কিতাবে লেখা আছে, আব্দুল্লাহ মামুন আস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত আছে, যে ব্যক্তি আযানের জবাব দিবে, একমত জবাব দিবে, আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে যে ফজিলত দান করবেন, আল্লাহ তাআলা ওই ফজিলত যে ব্যক্তি জবাব দিবে আল্লাহ তাআলা তাকে দান করবেন। যে ব্যক্তি 11 বছর 7 বছরের কথা আছে, হাদিস 11 বছর আছে, যারা 11 বছর আযান দেন সবার জন্য সবার আশা আযান দিবে, আল্লাহ তাআলা তাকে বিদেশে ব্যস্ত ফয়সালা করবে। যারা আযান একমত জবাব দিবে তারাও বিদেশে ব্যস্ত ফয়সালা করবে। মুয়াজ্জিনকে আতুল্লাহ আনাকান অনেক সম্মানিত বানাবে হাসরের ময়দানে। যারা আযানের জবাব দিবে, একামতের জবাব দিবে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে সম্মানিত বানায় দিবে আল্লাহ তাআলা। আমরা অলসতা করি, অবহেলা করি অনেক কয়েকবার। যাক, কলমের আমল হলো বল 3 নম্বর কি আযানের জবাব দেওয়া, আযানের পরে কি দুরূদ শরীফ পড়ে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ দোয়াটা পড়া। যাক, 4 নম্বর হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়লে দেখবেন আল্লাহ তাআলা ইমানের মৃত্যু দান করবে, খাতামা বিল খায়র। 5 নম্বর জীবনটা হবে দুরূদ শরীফ, জীবনটা হবে
আদিয়া মাসনুনা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো যে সময় শোয়ার সময় কি দোয়া, শোয়ার সময় দোয়াগুলো, বাথরুমে যাওয়ার সময় দোয়া, উঠবার সময় দোয়া, খানা খাওয়ার সময় দোয়া, এইভাবে যতগুলো আদিয়া মাসনুনা আছে, এই আদিয়া মাসনুনা গুলো যারা শুকরিয়া দান আদায় করবে যে আল্লাহ তাআলা আমার নবীর মতন নবী দান করছেন, শুকরিয়া ঈমানের দৌলত যাকে দান করছেন আল্লাহ তাআলা, যদি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য যদি এই দোয়া মাসনুনা গুলো আদায় করে, এই মাসনুন দোয়া গুলা যারা আদায় করবে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় ঈমানে মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ কুন মা'আস সাদিকিন। বলেন যে এই যারা আল্লাহওয়ালাদের মজলিসে আসা যাওয়া করেন, এই যে দাওয়াত ও তাবলীগের মাঝে আসা যাওয়া করেন, চিল্লা লাগান, 3 দিন লাগান, সব গুজারি করেন, বুজুর্গ মজলিসে আসেন, ইসলাহি জোড়া আসেন, মাহফিলে আসেন, বুজুর্গদের সাথে ওঠা বসা করেন, আল্লাহর ওলিদের সাথে, মুত্তাকিনদের সাথে যারা ওঠা বসা করেন, আল্লাহ তাআলা তাকে মুত্তাকি বানায়, ইমানদার বানায় কবরে নিতে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই সফলতা দান করেন, বলেন আমিন। ফাকাদ আফলাহা মান তাযাক্কা। বড় কামিয়াবি হলো যারা আত্মশুদ্ধি করলো। বলেন কি করলো? ভাইরা, তার মধ্যে একটা বড় নিকৃষ্ট কাজ হলো হিংসা করা। বলেন কি করা? হাসাদ। আল্লাহ রাসূল বলেন ইয়াকা ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। বলে যে তোমরা বাহিরে যেরকম ভয় করো, হিংসার এরকম ভয় করো। হিংসা কাকে বলে? তামান্নাউ জাওয়ালি নিয়ামাতিল গায়র ওয়া হুসুলিহা লাহু। যে একজনের একটা গাড়ি আছে, একজনের বাড়ি আছে, একজনের সুন্দর একটা গাভী আছে, তো তার কাছে এই গাড়িটা আসে কেন? এই গাড়িটা আমার হয়ে যেত। হিংসা। হিংসুক যে আছে হুসুদের আছে কোন কেউ খুব বরং যে ধরো হিংসুক নিজের ক্ষতি নিজে করে। হিংসুক যারও হাসাদ করে, হিংসা করে, তার কোনো ক্ষতি করতে পারে না। মাসুদ আরে কোনো ক্ষতি করতে পারে না। যে হিংসা করে তার নিজের ক্ষতি নিজে করে। আমার মাওলানা লোক সাহেব দামাত বারকাতুম, যে হুজুরের পীর ভাই, উনিও হযরত উলামা হযরত রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। উনিও খলিফা, হযরত খলিফা ছিলেন। তো হুজুর বলেন যে ব্যক্তি উনি হিংসা করে সে যেন চায় যে আমার গড়টাও জ্বলক, আমার গড়ের সাথে সাথে আমার প্রতিবেশীর গড়টাও জ্বলক। প্রতিবেশীর গড় জ্বলার জন্য, প্রতিবেশীর গড় জ্বলার জন্য তার হিংসা কি করতে পারে না, নিজের গড়টা জ্বলাই দেয়। বলে যে দেখো প্রতিবেশীর গড় জ্বলে না, না জ্বলিলে পরে দেখা যাবে তোমার গড় তো জ্বলিয়ে যাবে। তুমি যা তোমার ঘরের মধ্যে জ্বলাই, ঘরের মধ্যে তুমি যে আগুন লাগাই দিচ্ছ, তোর জ্বলিয়ে যাবে। প্রতিবেশীর ক্ষতি হলে না হয়, তোমার আমল তো নষ্ট হয়ে যাবে। কি করবা? প্রতিবেশীর ঘর নষ্ট হবে না হোক। ভাই এইভাবে ক্ষতির মধ্যে অনেকগুলো একটা লোভ, বলেন কি লোভের একটা ঘটনা আমি বলি। এক ব্যক্তি, এক মুসাফির একদিন সফরের মধ্যে আসতেছিলেন। আগে তো লম্বা লম্বা সফর করতেন হাঁটি হাঁটি। একদিন সফর করতে করতে এক বাড়িতে আশ্রয় নিয়েছেন। বাড়িওয়ালাকে বললেন ভাই আমার কাছে কিছু টাকা আশরাফি কিছু দেন, দিনার আছে, আশরাফ আছে, কিছু টাকা আছে, টাকা আপনি ঘরে রাখেন, আমি আবার সকালে নিয়ে যাবো। ওই কাছারি ঘরের মাঝে মুসাফিরের জায়গা করছে। আর ওইদিকে বাড়িওয়ালা যে আছিল লোভী ছিল। বলে কি ছিল? সে কি করছে, চিন্তা করছে এতটা টাকা পাইলাম, এই মেহমানকে কে চেনে, মুসাফিরকে কে চেনে, এই ফাঁকে তাকে মারি ফেলাই রাত্রে, মারিয়া এই টাকাগুলো আমি দখল করে নেব। এই চিন্তা করে সে কি করলো, এবার তারা স্বামী স্ত্রী পরামর্শ করতেছে। আর এই মেহমান বা এই মুসাফির রাত্রে উঠছিল কি কাজে, সে কেমন জানি শুনে ফেলছে যে তারা ষড়যন্ত্র করতেছে, তাকে আজকে রাত্রে মারি ফেলি। এই কারণে মুসাফির এখান থেকে সরে গেছে। সরে যাইয়ে সে অন্য জায়গায় চলে গেল। এদিকে তার ছেলে, বাড়িওয়ালার ছেলে গেছিল কোন জায়গায়, রাত্রে আসতে দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে সে দেখলো যে এখানে সিট খালি আছে, কাছারি ঘর কেউ নাই, খালি আছে। সে আর ঘরে মা বাপকে না ডাকাইয়ে সে এখানে শুয়ে রইল, রাত্রে আরাম করতেছে এখানে। ওই মা বাপে কি করলো, রাত্রে উঠা আইয়া মুসাফির মনে করে তাকে জব করে ফেলছে। জব করে তাকে খেদাই ফেলছে। কিতাবের ঘটনা, এটা বানানো ঘটনা। আবার এই ঘটনাটা বলছেন তুমসের মাদ্রাসার মাওলানা হারুন আল মাদিনী দামাত বারকাতুম জীবিত আছেন। এভাবে মানে যে ওই মারিয়া কি করলো, তাকে পাশে কোন জায়গায় কলা গাছের নিচে খাদাই ফেলছে। পরের দিন সকালে দেখে যে ওই যে মুসাফির আর কিছু লোক নিয়ে তার বাড়িতে উপস্থিত, যে আমার টাকাগুলো দাও, সে টাকা দিতে বাধ্য। এই চিন্তা করলো কিরে এটা তো মারি ফেললাম, হ্যাঁ কোন থেকে আসলো, কাকে মারলাম। পরে যাইয়া রাত্রে যাকে মারি খাদাইছিল, এই খাদের থেকে দেখেছে তার নিজ ছেলেকে মারি ফেলছে। তাহলে লোভে পাপ, বলেন লোভে পাপে মৃত্যু, বলেন পাপে কি মৃত্যু।
এই জন্য ভাইয়েরা তিনটা আমল, কোন কটা আমল? আত্মশুদ্ধি করেন, আত্মশুদ্ধি। হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নাই, লোভ করে কোনো লাভ নাই, কৃষ্ণতা করে লাভ নাই, অহংকার করে কোনো লাভ নাই। যত রকম খারাপ চরিত্র আছে এগুলাকে দূর করার জন্য বড় মাধ্যম দুইটা, কোন কটা? একটা হলো যাকারাসমা রাব্বিহি, বলেন যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, জিকিরওয়ালা নামাজ, জিকিরও নামাজ, বলেন কি জিকিরও নামাজ। আমাদের হাজার লক্ষণ হাকিম রহমতুল্লাহ বলেন, তোমরা চার জিনিসকে হেফাজত করো, দুই জিনিসকে বেশি স্মরণ করো, দুই জিনিসকে বলি যাও। বলেন চার জিনিসকে, কিচ্ছু বলো না, চার জিনিসকে হেফাজত করো, কথা বলো না, চার জিনিসকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। চার জিনিসকে হেফাজত করো, আল্লাহকে যেতে দেখো, আল্লাহকে দেখতে পাইবে। এবং দুই জিনিসকে বেশি স্মরণ করো এবং দুই জিনিসকে ভুলে যাও। চার জিনিসকে কি? এক জিনিস হলো তোমার কলবকে হেফাজত করো, বলেন কলবকে হেফাজত করো। এই জন্য বিশেষ করে নামাজের মধ্যে খুশু বুঝু, বলেন নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ পড়া কিভাবে করবে ওটা শিখে নিব বুজুর্গদের সাথে। কলবকে হেফাজত করো। 2 নম্বর জবানকে হেফাজত করো, বলেন 2 নম্বর, হ্যাঁ গীবত থেকে, শিকায়ত থেকে, মানুষকে প্রশ্ন দেওয়ার থেকে, গালি দেওয়ার থেকে, ঝগড়া করার থেকে জবানকে হেফাজত করো। 3 নম্বর চোখকে হেফাজত করো, বলেন চোখকে হেফাজত করো। 4 নম্বর পেটকে হেফাজত করো, বলেন হারাম থেকে পেটকে হেফাজত করো। কয় হেফাজত করলো বলেন? 4 হেফাজত। যারা এই 4টা হেফাজত করবে তো সে যেদিকে দেখে ইহফাজিল্লাহ ফাজকা ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাকা, তুমি আল্লাহর হুকুমগুলো হেফাজত করো, তুমি যেদিকে দেখো আল্লাহকে দেখতে পাবে। হালাল খানা খান না, হালাল খানা খাইয়ে দেখেন না, জবানকে জিকিরের দ্বারা তরুতাজা রাখেন না, চোখকে কোরআনে দেখেন না, ভালো জিনিস দেখেন না, চোখকে হেফাজত করেন এবং পেটকে হেফাজত করেন, কলবকে হেফাজত করেন, দেখবেন যে যেদিকে দেখে আল্লাহকে দেখতে পাবে। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্বা বন্ধ, তানাবিনী নূরে আকবর মা বখান্দ। মুসলিম রহমতুল্লাহ বলছে এটা, যেগুলো হেফাজত করো, হেফাজত করলে দেখবে দিল মধ্যে আল্লাহর মহব্বতের নূর, মারফতের নূর তার ভরপুর হবে। 2 জিনিসকে বেশি স্মরণ করো, কয় জিনিসকে? এক জিনিস হলো মৃত্যুকে বেশি স্মরণ করো, বলেন একদিন মৃত্যুকে বেশি স্মরণ করো। 2 নম্বর হলো মাওলাকে বেশি স্মরণ করো। আল্লাহকে বেশি কি করো? আচ্ছা আল্লাহকে স্মরণ বেশি কেমনে করবো? হাদিস শরীফ আছে, বুখারী শরীফের রাওয়ায়াত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله كل احيانه। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় জিকির করতেন, জিকিরওয়ালা জীবন। হুজুর কি ছিল বলেন? জিকিরওয়ালা জীবন ছিল। হযরত খলিল আহমদ সানভুর রহমাতুল্লাহ আলাইহি বজলুল মজহুদ নামে একটা কিতাব লিখছেন, বুঝছেন? ঠিক আছে, বজলুল মজহুদ নামে একটা কিতাব লিখছেন। এই তার মধ্যে শরহ লিখছেন এই হাদিসের অর্থ, যে আহওয়াল মুতাওয়ারিদা, আওরাদ মুতাওয়ারিদা, যে রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়াগুলো যদি তোমরা হাঁটতে বসতে পারো, চলতে ফিরতে পারো, যেমন সালাম ফিরাইলাম, সালাম ফিরার সাথে সাথে কি বলবো সবাই বলেন আল্লাহু আকবার, বলেন না একবার আল্লাহু আকবার বলে সেটা। তারপর কি বলবো আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। তারপর কি বলবো আল্লাহুম্মা তাসালাম, বলবো না? তারপর কি বলবো সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, তারপর আয়াতুল কুরসি, তারপরে এভাবে সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলা সুযোগ করা এভাবে। আরো কি আছে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আছে না ভাইরা? এভাবে ফজর পরে, মাগরিব পরে, এগুলো অনেকগুলো আমল আছে। এই আমলগুলো করেন না, প্রত্যেক নামাজ পড়ে এই বিসমিল্লাহ হাসানা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, কত দামি দোয়া মাস রাদিয়াল্লাহু আনহু শিখেছেন। এভাবে আরো দোয়া করেন না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা 3 বার।